ইসলামে 14 জন নারীকে বিয়ে করা হারাম। কয়জন বলেন? বলেন কয়জন? এই ফয়সালা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 14 জন নারীকে কখনো বিয়ে করা যাবে না, মানে এদের সঙ্গে কোনো পর্দাও নাই, এদের সঙ্গে দেখা করা জায়েজ। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। তোমরা এই 14 জনের সঙ্গে দেখা করতে পারবে। নিজের মা দেখা করা জায়েজ আছে না নাই? আছে। এরপর নিজের বোন দেখা করা জায়েজ আছে না নাই? আছে। এরপরে ভাতিজা, ভাতিজি, ভাগিনী, ছেলে বউ, এরপর নিজের ফুফু, নিজের খালা, এগুলোকে আল্লাহ তাআলা দেখা করার আওতাভুক্ত করেছেন। তোমরা দেখা করবে, কারণ এদের সঙ্গে বিয়ে কি হারাম। বিয়ের সম্পর্ক এদের সঙ্গে করা যাবে না। তবে খালাতো বোনের সঙ্গে দেখা করা, দেখছেন একজন কইছে হালাল। আচ্ছা, বোঝে নাই তাই না? বোঝে না। আচ্ছা, আজান দিচ্ছে, কি করবো? আমি কি আলোচনা চালাবো? বলেন, আমি কি আলোচনা চালাবো? হ্যাঁ, আচ্ছা। আমরা যদি আজকে নামাজটা যদি একটু দেরি করে পড়ি, এটা নিয়ে কোনো ফতুয়া হবে না তো? আবার কোনো ফালাফালি হবে না তো? কোনো হুড়াহুড়ি হবে না তো? এটা সাবধান থাকেন। আমার দেশে আবার এই সামান্য কিছু বিষয় নিয়ে মার্ডার পর্যন্ত হয়ে যায়। যেরকম ফরজ নামাজের পরে মোনাজাত হবে কিনা, এটা নিয়ে মসজিদ দুটা বানায়, আছে না? আছে। যে লোকজন ওঠে কেন? এই যে এখানে আজকে নামাজ হবে, জোরে বলি ইনশাআল্লাহ। যদি কেউ উঠে যান, তাহলে ভাববেন যে আপনি একটা ফুল বাগান থেকে, আপনার মতো একটা ফুল বাগান থেকে ঝরে পড়ল। আপনি মাহফিলকে ক্ষতিগ্রস্ত করে ফেললেন, মাহফিলের সৌন্দর্যকে আপনি ব্যাঘাত করলেন, নষ্ট করে ফেললেন। এই নষ্টের তালিকায় কি আমরা কেউ যেতে চাই? আমরা সবাই শেষ অবধি আমি ওযুর জন্য সুযোগ দেব, কারণ নামাজ তো ফরজ। আসর নামাজ এখানেই হবে, কিন্তু ওঠার কেউ এই দুঃসাহসটুকু নেবেন না। আপনি একজন উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে, আমরা থেকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুধবনকে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের জন্য হারাম করে দিয়েছেন। বিয়ে করা যাবে না, কারণ এর মধ্যে সায়েন্টিফিক কিছু যুক্তিও রয়েছে। আমি লম্বা কথা বলবো, কখন সময় নাই। এরপরে তালাক প্রাপ্ত মেয়ে অন্যত্র যদি বিয়ে বসতে চান, স্বামী যদি গ্রহণ করতে চান, তাহলে অপেক্ষা করতে হয় তার কয় মাস? 3 মাস 10 দিন। 3 মাস 3 ইদ্যত পর্যন্ত অপেক্ষা করতে হয়। আবার কোন বিধবা নারী স্বামীকে হারিয়ে ফেলেছেন, স্বামী মারা গেছে, তখন তাকে বিধবা বলে। এই বিধবা নারী অন্য কোন স্বামী গ্রহণ করতে গেলে তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? হ্যাঁ, না, এগুলো মাসলা তো জানা দরকার আমাদের, কিন্তু এখন জানবে কেমনে? দেরি তো করা লাগে না। আরেকজনের বউ থাকতেই আরেকজন নিয়ে আউট, আছে না নাই? এগুলো মাসলা তো জানা লাগে না, তার আগেই চলে যায়। আমার বন্ধুগণ, আরবাআতু আশহুর ওয়া আশরা, 4 মাস 10 দিন একটা বিধবা নারীকে অপেক্ষা করতে হবে অন্যত্র যদি সে স্বামী গ্রহণ করতে চায়। তাহলে এখানে 3 মাস আর 4 মাস আল্লাহ তাআলা কেন করলেন? এখানে সায়েন্টিফিক ব্যাখ্যা হলো, যখন স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স করে, তারা যখন দুজন মিলিত হয়ে যায়, নারী জাতি হলো রিসিভ করার জাতি, তারা রিসিভ করে নেয়। যখন স্বামীর কাছ থেকে কিছু পানীয়, যখন স্পার্ম যখন স্ত্রীর কাছে চলে আসে, সেই সময় যে ব্যাকটেরিয়া, যে প্রোটিন, এগুলো এসে জমা হয়। এই স্বামীর কাছ থেকে প্রদত্ত এই ব্যাকটেরিয়া, প্রোটিন, এটার প্রভাব বিস্তার করে টোটাল 3 মাস পর্যন্ত। 1 মাসে 30% চলে যায়, দ্বিতীয় মাসে 60% চলে যায়, তৃতীয় মাসে 99% চলে যায়। তখন আগের স্বামীর আর কোনো স্মৃতি সে বহন করে না। যদি এই 3 মাসের আগেই যদি কোনো
নারী যদি অন্য কোনো স্বামীর কাছে চলে যায় তখন নতুন নতুন রোগে, নতুন নতুন ডিজিজে সমাজ আক্রান্ত হয়, ব্যক্তি আক্রান্ত হয়ে যায়। এই জন্য ইসলাম বলছে তালাকপ্রাপ্ত হলে পরে মিনিমাম তাকে অপেক্ষা করতে হবে কয় মাস? সালাসাতা কুরু, 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে আজকের বিজ্ঞান যে প্রমাণ করছে তার আগেই বান্দার কল্যাণের জন্য এই বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন বিধবার জন্য কয় মাস? 4 মাস। কেন? তালাক দিলে পরে তালাক হয় মোহাব্বতের সাথে না ঘৃণার সাথে? বলেন বলেন, মোহাব্বত থাকে না ঘৃণা থাকে? আর বিধবা যখন হয় মোহাব্বতটা কমে না আরো বাড়ে? বাড়ে। স্বামী আমার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই যে আমার স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা গেল, স্বামীর প্রতি একটা টান কাজ করে। এই টান কাজ করার কারণে স্বামীর থেকে নেওয়া যে ব্যাকটেরিয়াগুলো তার মধ্যে থেকে যায়, এটা যেতে আরো 1 মাস সময় লেগে যায়। আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস সময় দিয়েছেন, এরপরে মেয়ের অন্যত্র স্বামী গ্রহণ করতে পারবে। আল্লাহ চান সমাজ সুস্থ থাক, মানুষ সুস্থ থাক। কিন্তু আজকের সমাজ এগুলো কোনো বিধিবিধান সমাজে আছে নাকি? আসতে বলবেন না, আছে না নাকি? কুকুর ফেল, শুকুর ফেল, যেগুলো কাজ কুকুর শুকুরের মধ্যে নাই, বিকৃত যৌনাচার কোনো প্রাণীর মধ্যে নাই, কিন্তু আজকে মানুষ পর্যন্ত বিকৃত যৌনাচার আক্রান্ত হয়ে যাচ্ছে। আমেরিকার কাছে আপনি কি শিক্ষা নেবেন? আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ করে, পুরুষ পুরুষ বিয়ে হয়, নারী নারী বিয়ে হয়, যা কুত্তা বিলাইয়ের মধ্যেও নাই। আসতে কন কেন? জোরে কন, ঠিক কিনা? ওদের কাছ থেকে আমাদের শেখার কিছু নেই। যুবকরা ফিরে আসো ইসলামের দিকে, সকল নোংরামি ছেড়ে দাও, পর্ণাসক্তি ছেড়ে দাও। পর্ণাসক্তি হলে পরে তোমার ফ্রন্টাল সেলগুলো মরে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি কোনো কাজ করতে পারবে না, তোমার জীবন এত দামি সম্পদ তুমি হারিয়ে ফেলবে। কোনো বিকৃত আসক্তির দিকে যাবে না, কোনো খেলার দিকে যাবে না। আজকে অনলাইন, আজকে মোবাইল মানে যদি এটাকে মিসইউজ করে জীবন ধ্বংস হওয়ার জন্য অন্য কোনো অস্ত্র দরকার নাই। মোবাইলে সবচেয়ে ধ্বংস হওয়ার একমাত্র হাতিয়ার আজ সমাজের জন্য শেষ করে দিচ্ছে এই মোবাইল। কত লোকের বউ যে হারাইছে, আমি কি ভুল বলতেছি? কত লোকের বউ যে হারাইছে এই মোবাইল, আল্লাহ জানে। এজন্য মোবাইল ব্যবহারের সতর্কতার দরকার আছে না নাই? আছে। আমাকে যদি অনেকে প্রশ্ন করে, হুজুর মোবাইল ব্যবহার করা কি, আমি তখন উত্তর বলি, মোবাইল যে ব্যবহার করবে যদি সে মোবাইলকে নিজে চালাতে পারে তার জন্য জায়েজ, আর মোবাইল যদি তাকে উল্টা চালায় তার জন্য ব্যবহার করা জায়েজ নাই। আমার মা বোন খুব সাবধান, এই বিষয়টা খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। রুকু করব কার কাছে? সেজদা দেব কাকে? পৃথিবীর কারো কাছে সেজদা দেওয়া যাবে? রুকু করা যাবে? আমার বন্ধুগণ, রুকু করো, সেজদা করো, ইবাদত করো কার? নাম্বার 4 হলো ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। ভালো কাজ কি? জমির আইল ঠেলাঠেলি করা, মানুষের জমি দখল করা, রাস্তার টাকা মেরে খাওয়া, এগুলো কি ভালো কাজ? বনের সম্পত্তি না বুঝে দেওয়া, হ্যাঁ এটা ভালো কাজ? বনের সম্পত্তি 16 না বুঝে দেয় এমন ভাই সমাজে সবচাইতে বেশি। বলেন, ভালো করে বলেন। কথা বললি তো লেগে যাবে গায়ে, কষ্ট পাচ্ছেন নাকি? বনের সম্পত্তি বুঝে দেয় না, বুঝে দিল একটা প্যাঁচ মারে বুঝে দেয়। যে জমিগুলো সবচেয়ে কম দামি, যে জমির কাছে কেউ যাবেই না, ওই জমিগুলো বন্ধের জন্য বরাদ্দ হয়। আমি কি ভুল বলছি? বাপ মারা গেছে 1 যুগ আগে, 12 বছর হয়ে গেছে বাপ মারা যায়, ভাইয়েরা বনের সম্পত্তি বুঝে দেয় না। ওই বনের সম্পত্তির ধান আবাদ করে গোলায় ভরায়। হালাল না হারাম? হারাম। এটা বনের সম্পত্তি বুঝে দেয় না। হজে যায়, দান সদকা করে, মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছে, হাজী সাহেব হয়ে বসে আছে, কিন্তু বনকে সম্পদ বুঝে দেয় না। এটা কি ভালো কাজ? ভালো কাজ না। বনের সম্পত্তি বুঝে দিতে কার্পণ্য করে। বন ভালো করে বলতে পারে না, লজ্জা শরমে বলতে পারে না, মাঝে মাঝে সে একটু ইঙ্গিত দেয়, তাও কথা কয় না।
আবার একেবারেই যখন আর ছাড়তেছে না, তখন ভাই টের পায়, তখন বোনকে পাশে নিয়ে বসায় বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, দেখেন কত বড় শয়তান এটা, আছে না? আসতে বলে বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর, আছে না নাই? এগুলো করা যাবে না। আমার মায়েরা অন্তত এই লাইনটা শুনে খুব খুশি, হুজুর ভালো করে, এখন কিছু ভাই ওখানে বসে আছে। এগুলো করা যাবে না। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, বান্দার হক নষ্ট করো না। আমি একটা কথা আপনাকে বলে যাচ্ছি, মাথায় রাখবেন, কোন বান্দা যদি শিরিক না করে আর বান্দার হক নষ্ট না করে, সে জান্নাত যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কিন্তু এই লাইনটা খুব দামি একটা কথা বললাম, যদি কোনো বান্দা শিরিক না করে আর বান্দার হক নষ্ট না করে, সে জান্নাত যাবে। বলি আলহামদুলিল্লাহ। গোটা কোরআন পড়ে আমি এতটুকু বুঝতে পেরেছি, শিরিক না করা আর বান্দার হক নষ্ট না করা, তার জন্য জান্নাত খুব ইজি। বলেন আলহামদুলিল্লাহ। বান্দার হক বলতে বিশাল কিছু, এর মধ্যে পিতামাতা আছে না নাই, ভাই বোন আছে না নাই, প্রতিবেশী আছে না নাই, সমাজ আছে না নাই, রাষ্ট্র আছে না নাই। এই দেশ থেকে বিগত সময়ে 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। এটা কার হক নষ্ট করা? বলেন কার হক নষ্ট করা? বান্দার হক নষ্ট করা। যারা দেশের টাকা দেশে না রেখে যারা দেশ থেকে টাকা পাচার করে, তারা হলো জাতির সবচেয়ে বড় দুশমন তারা। আমি গোটা দুনিয়ার বহু দেশ সফর করেছি, আমার কাছে মনে হয় এই দেশে শুধু যদি দুর্নীতি না থাকতো, শুধু যদি চুরি বিদ্যা না থাকতো, শুধু যদি জনগণের টাকা মেরে খাওয়া এই জিনিসটা যদি শুধু বন্ধ হতো, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা রাষ্ট্রের রূপ নিত বাংলার জমিন। কিন্তু আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বোনের সম্পত্তি বুঝে দেয় না, মার পেট থেকে, একই মার পেট থেকে আসছে, বোনকে যে সম্পদ বুঝে দেয় না, আপনার সম্পদ সে ঠিক রাখবে? এটাই হলো বাস্তবতা। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আর কিছু সময় আমি কথা বলবো, আজান হয়ে গেছি, নামাজও পড়বো আমরা সময় মতো, তবে মাঝামাঝি সময় আমরা নামাজটা পড়ে নেব। শেষের দিকে গেলে পরে নামাজটা হালকা হয়ে যাবে, আমরা মাঝখানের সময় নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। যে আয়াতটা বলছিলাম, 4টা কাজ করো, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বলে দিচ্ছি তুমি সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরামর্শ দিচ্ছেন তুমি সফল হবে, ভালো ভালো কাজ করো, মিথ্যা কথা বলো না। এক সাহাবী রাসূলের সামনে দাঁড়ায় বলছেন, হুজুর আমি বেশি আমল করব না, আপনি আমাকে খুব শর্ট আমল শেখায় দেন। রাসূল ওই সাহাবীকে বলেন, তুমি একটা কাজ করো, কি? মিথ্যা বলবা না। কি বলবা না? মিথ্যা বলবা না। আমার দেশে মিথ্যুক বেশি না সত্যবাদী বেশি? আচ্ছা, মিথ্যা কথা বেশি বলে কারা? কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, না কারা বেশি মিথ্যা কথা বলে? হ্যাঁ, আমি কিন্তু বললাম না, সব কিন্তু আপনারাই বলতেছেন। মিথ্যা কথা কারা বসে বলে জেনে রেখে দিয়ে, যারা মিথ্যা দিয়ে রাজনীতি করতে চায়, ওই রাজনীতির মুখে আমরা থুতু মারি, জুতা মারি। আমরা দেখেছি বহু, আমরা অনেক দেখলাম, 50-54 বছর আমরা দেখলাম। আমরা কি জিতেছি না ঠকছি? বলেন বলেন বলেন, জিতছি না ঠকছি? ঠকে গেছি, পেলাম না তো কিছু। পেলাম কি বলেন তো? এই দেশে, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলেন বলেন বলেন, মানুষ বেশি না চোর বেশি? মসজিদে যাবেন তাও আরাম নাই। নতুন জুতা নিয়ে যদি মসজিদে ঢোকেন, আপনি যদি জুতা পিছনে রেখে যদি নামাজে দাঁড়ান, নামাজই তো হবে না, আপনি টেনশন হবে, জুতা আছে তো। আবার সামনে রেখে, সামনে রাখছেন, রুকু তো গেছেন, রুকু থেকে উঠে আবার দেখতে হয় জুতা আমার আছে তো। আমি কি ভুল বলছি? এই হলো আমাদের সোশ্যাল সামাজিক অবস্থা। আমরা মিথ্যা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু আমল শিখতে চাই আপনার কাছে, আপনি আমাকে কিছু শর্ট আমল শেখায় দেন। সেই পরিবেশ থাকবে না, বসেন। হ্যাঁ, যে বসেন বসেন বসেন। একটা লোক উঠবেন না, বসেন মেহেরবানি করে। এটা লিখে দেন, এখানে লিখে দেন, লিখে দেন যে
সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শর্ট কিছু আমল শেখায় দেন। শর্ট প্যাকেজ থাকে না, শর্ট প্যাকেজ। হ্যাঁ, রাসূল বললেন, তুমি কি কি করবা বলো। রাসূল খুব ইজি ছিলেন। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। হে রাসূল, আমি যদি 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করা, এই 4টা কাজ যদি আমি করে যাই, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? আমার রাসূল বললেন, ও সাহাবী, নিশ্চিত তুমি জান্নাতে চলে যাবে। কয়টা কাজ বলেন, কয়টা কাজ? নামাজ, রোজা, হালাল জীবন, হারাম বর্জন, হালাল গ্রহণ, হারাম বর্জন। তার জন্য জান্নাত খুব ইজি। জোরে বলেন সুবহানাল্লাহ। হামাস যোদ্ধারা যুদ্ধ করলে বলে এরা জঙ্গি, আর ইসরায়েলকে বলা হয় যোদ্ধা। চিন্তা করেন, ইসলামকে বলা হয় জঙ্গি ধর্ম। এরকম করে তারা মিডিয়াগুলো প্রচার করছে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম বিজয়ী করার জন্য যদি বিশ্বনবীর মতো মানুষের দেহ থেকে রক্ত ঝরানোর প্রয়োজন হয়, ঠিক তেমনি আজকের দুনিয়া তো ইসলামকে কায়েমের জন্য, মজলুমদেরকে রক্ষা করার জন্য যদি জান মাল দিতে হয়, সবাই রাজি আছেন না ভাই? সবাইকে রাজি আছেন? আল্লাহর পথে জান মাল দিতে রাজি আছেন কারা কারা? একটা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দেশের কিছু লোক আছে এমন চাপা, বলে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না নাই? এটা ইসলামী নেতৃত্ব নয়। রাসূল বলেছেন, যত আঘাত আমার গায়ে লাগবে, আমার সাহাবীর গায়ে লাগাতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে সবচেয়ে বেশি আঘাত প্রাপ্ত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি তিনি আঘাত পেয়েছেন। কাফের মুশরিকরা এমন কোন সাইড নাই তাকে আঘাত করেনি। প্রথমে তীর মেরেছে, সাহাবা কেরাম তার জন্য 10 জন শাহাদাত বরণ করেছেন। পরবর্তীতে পাথর নিয়ে, হাতের মধ্যে পাথর নিয়ে রাসূলকে একা পেয়ে পাথর মেরে দিয়েছে নবীজির মাথা বরাবর। আমার নবীজির হেলমেটে পাথরের ধাক্কা এসে যখন তার কপালে লাগলো, হেলমেটের চিকন লোহা, চিকন ফলা নবীজির কপালের হাড়ের মধ্যে গিয়ে ঢুকে পড়ল। আরেকটা আঘাত মারা হলো মুখ বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে গেঁথে গেল, গালের মধ্যে ঢুকে গেল। আরেকটা পাথর মারল নবীজির মুখ বরাবর, সামনের 2টা দাঁত সঙ্গে সঙ্গে ভেঙ্গে পড়ে গেল। একই মুখের ভিতরে কয়টা আঘাত? 3টা আঘাত, কপাল, গাল, দাঁত। লোকটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আপনি ভাবতেছেন মিষ্টি খায় জান্নাতে যাব। আমার নবীজি এই অবস্থায় পড়ে গেলেন, রক্তাক্ত দেহ নিয়ে পড়ে থাকলো। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর পথে তোমরা জিহাদ করার মতো জিহাদ করো। নবীজি যখন মুখ থুবড়ে পড়ে গেলেন, এমন সময় সবাই গুজব রটায় দিল, কতিলা মুহাম্মদ, রাসূল দুনিয়া থেকে নিহত হয়েছেন, বিদায় হয়েছেন। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙ্গে পড়েছেন। এমন সময় সাইয়েদনা আলী সেই জায়গা থেকে তাকে কোলে করে নিয়ে নিরাপদ জায়গায় শোয়া দিলেন। ওবাইদ ইবনুল জাররাহ পিছন দিক থেকে এসে নবীজির কপালের মধ্যে এই লোহাটা দেখে আর হাত দিয়ে টান দেন, খোলে না। হাত দিয়ে টান দিতে নিলে রাসূল আওয়াজ করেন, রাসূল কষ্ট পাচ্ছেন। আস্তে টান দিলে নবীজির কষ্ট বেশি হয় মনে করে দাঁতটা লাগায় দিয়া নিজের দাঁতের চিন্তা না করে এত জোরে টান মারলেন, এক টানে ওই লোহার ফলাটা কপাল থেকে বের হয়ে আসলো। কিন্তু দেখা গেল নবীজির এই মোহাব্বত দেখাতে গিয়ে ওবায়দার সামনের 2টা দাঁত ভেঙে গেছে। রাসূল বলছেন, ওবায়দা, আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না, ক্ষতিগ্রস্ত হতো না, তুমি জোরে টান দিলা কেন? ওবায়দা বলছেন, হুজুর, আমার দাঁত কেন, আমার কলিজাটাও ছিঁড়ে দেব আপনার জন্য, আমার কোনো কষ্ট হবে না। আমার নবীজির গালের শিরস্ত্রাণের লোহাটা বের করছিলেন, ফিনকি দিয়ে রক্ত গড়া শুরু হয়ে গেল। ওবায়দা করলেন কি, হাতের 2টা আঞ্জুলে দিয়া রক্তগুলো হাতের মধ্যে জমা করে রাসূলকে না দেখায় তিনি পান করে নিচ্ছেন, খেয়ে নিচ্ছেন।
রাসূল দেখতে পেয়ে বলছেন, ওবায়দা তুমি আমার রক্ত কেন পান করছো? ওবায়দা কি হয়েছে তোমার হুজুর? আপনার পবিত্র রক্ত জমিনে পড়লে পরে না জানি গজব নাজিল হয়। আপনার রক্ত আমি জমিনে ফেলতে দেই নাই, মনে করি আমি এটা কি আমার পেটের মধ্যে উঠায় নিচ্ছি। রাসূল বললেন, ওবায়দা যে দেহে নবীর রক্ত ঢুকবে, ওবায়দা তোমার জন্য জাহান্নামটা হারাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রক্ত ভেজা ইসলাম, ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের জান দিতে হয়েছে, সাহাবায়ে কেরামদের জান দিতে হয়েছে, মাল দিতে হয়েছে। এখনো যদি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জান মাল দেওয়ার দরকার হয়, সবাইকে দিতে রাজি আছেন? কারা কারা বড় হাত তুলে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবাই পড়ি তো? আজ থেকে যুবকরা যারা আছো, নোংরা কোনো সম্পর্ক রাখবে না। তোমার কোনো গার্লফ্রেন্ড থাকবে না, হালাল বন্ধু বলতে কিছু নাই। কোনো গার্লফ্রেন্ড থাকবে না, তোমার গার্লফ্রেন্ড একটা হবে, সেটা হলো তোমার নিজের বউ। এছাড়া পৃথিবীতে কোনো গার্লফ্রেন্ড বলতে কোনো অপশন নাই। নোংরামি বাদ দিবা, নেশা করবা না, নেশামুক্ত অবৈধ সম্পর্ক মুক্ত জীবন গড়ো, দেখবা তোমার জীবনটা ফুলের মতো পরিস্ফুটিত হয়ে যাবে। নেশার দিকে যাবে না, বাপ মাকে সম্মান দিয়ে কথা বলবে, মুরব্বীদেরকে সম্মান দিয়ে কথা বলবে, সত্য পথে চলবে, সত্য কথা বলবে। তোমার জন্য আল্লাহর 8টা জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো। আজান হলি আমরা মসজিদের দিকে ছুটে যাব। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে আরশে আজিমের জায়গা, আরশে আজিমের ছায়া আমি তোকে জায়গা করে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। জুমার দিন এই সময় দোয়া কবুল হয়। আমি দোয়ার দিকে যাব আস্তে আস্তে, এরপর মুখে আজান হবে। আজানের 5 মিনিট পর সবাই নামাজে দাঁড়িয়ে যাবেন, ওযুর জন্য সুযোগ দেওয়া হবে। আমি খুবই আনন্দিত যে আপনারা আমার কথাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনোযোগ দিয়ে শুনেছেন। একটা লোকও মঞ্চ থেকে এবং সামনে বসা থেকে কেউ ওঠেন নাই। এটাই হচ্ছে আনুগত্য। এটা কি বলেন তো? আনুগত্য। আমি বলেছি, আপনি শুনেছেন। এটা ইসলামের স্বার্থের জন্য আপনি কাজ করেছেন, সৌন্দর্যকে রক্ষা করেছেন। আল্লাহ তুমি সবারই অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আমিন।